আরে সিয়া দিলেস পড়ছে বিরাট বড়। যে গাছ থেকে যে দুপুরে খয়রা নিয়ে আসলাম সজনে পাতা, এটাতে ভর্তা বানাইছে। আজকে হচ্ছে আমরা বাড়ির পিছে আসলাম, আর এখানে পন্দের মধ্যে রাস্তার পাশে একটা সজনে পাতার গাছ আছে। বাইক নিয়ে রং করে আসছে সজনে পাতা নেওয়ার জন্য। দাঁড়াও 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 দাঁড়াও, এটা ডাল ভেঙে যাবো না পারো। দাঁড়াও, এই সজনে পাতা শরীরের জন্য খুবই উপকারী, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন আছে। আজকে যে সজনে পাতা কি রান্না করবা? সজনে পাতা দিয়ে আজকে ভর্তা বানাবো, নতুন একটা রেসিপি। দাঁড়া পারা এটি পারা হইছে এইটার মধ্যে ভালো না ফুল দছে জি। ও এখন এটা মনে 12 মাসি গাছ নেই। হ্যাঁ ওই যে ফুল ধরছে, মনে হয় সজনে ধরবো। আর গাছটাও যেহেতু সজনে পাতার গাছগুলো আসলে এইভাবে পাওয়া যায় না, যেহেতু রাস্তার পাশে। হ্যাঁ হ্যাঁ, আমি এবার থেকে সজনে ধরছিল এরকম জ্বরে ফালাই দিছে, এরকম সজনে ডালাই না পারছিলাম, লাগাইছিলাম, কিন্তু হয় নাই। সব জায়গায় সবসময় হয় না। এটা যেমন রাস্তার পাশে হয়ে রয়েছে, তো গাছটা মোটামুটি সুন্দর আছে। আর কয়েকটা ফুল টুলা ধরছে, সজনে হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ রাস্তার ওই পাশে হতে পারবা। আর ওই পাশে দেখুন বিল, এই বিলে এখন পানি থাকার কথা ছিল, এখন পানি থাকার কথা ছিল। আর বিল দেখুন একদম পরিষ্কার, একদম বিলের ওই মাথা পর্যন্ত লাগাই ফেলতেছে বিলে। আর এই যে টাওয়ারটা, কারেন্টের টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই সময় হইলে হচ্ছে ওই উপর থেকে আমরা নিচের দিকে লাফ দিতাম পানির মধ্যে। এখানে পানি থাকতো হাঁটু পর্যন্ত, আর ওখানে থাকতো প্রায় গলা পর্যন্ত পানি। আর ওই পাশে হচ্ছে রাস্তাটা নতুন হয়েছে, এই পাশ থেকে ওই মেইন রোডের সাথে হচ্ছে এটা অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু এবার পানি নাই, ওই পর্যন্ত হচ্ছে লাগাই ফেলতেছে। অঙ্কুর এদিকে পানি আছে না? পানি না, হ্যাঁ আচ্ছা। তো সব নয় তো ফারাসে আসতে হবে নাকি? যে কয়টা পারছে অনেকগুলো পারছি, ওইগুলো দিয়ে হয়ে বর্তা হয়ে যাবো না, বেশি বাড়ার দরকার নাই। প্রথমে ভাবছিলাম যে ওই দিন যে শিমের বীজগুলো লাগাইছিলাম মনে হয় হবে না। দেখেন আজকে দেখলাম যখন হচ্ছে কলা পাতাটা উপরে উঠাইছে সকালবেলা, তখন দেখলাম দেখেন কত সুন্দর করে যতগুলা লাগানো হয়েছিল প্রত্যেকটা খুব সুন্দর করে হয়েছে, কত সুন্দর হয়েছে। সবগুলা এখানে প্রয়োজন নেই, কিছু হচ্ছে নিয়ে রাস্তার পাশে লাগাই দেওয়া দরকার আছে। অনেক চারা, 1 2 3 4 5টা, মোটামুটি 8 9টা চারা হয়েছে। তো এখানে যদি চারাগুলো হয় তাহলে হচ্ছে এই যে এখানে জালি গাছের যে ইয়েটা আছে, এটা দিয়ে হচ্ছে এই যে উপরের দিকে আম গাছে তুলে দিব। আম গাছে তুলে দিলে তাহলে আর এখানে আলাদা করে শিম গাছের জন্য জাংলা দেওয়ার প্রয়োজন হয় না। আর এদিকে দেখুন পেঁপেটা কত সুন্দর হয়েছে, এটা মনে হয় পেকে যাবে। আর এইগুলো তো আপনারা চিনেন, এই যে তালের যে বীজগুলো আছে, তালের বীজগুলো আমরা এইভাবে তাল খাওয়ার পরে এইভাবে রেখে দেওয়ার পরে হচ্ছে এগুলাতে খুব সুন্দর আটিগুলো কাটার পরে খুব সুন্দর এক ধরনের শ্বাস পাওয়া যায়, খাইতে খুবই ভালো লাগে। কারণ এটা মোটামুটি বড় হয়ে গেছে, খাইতে খুবই ভালো লাগে। সবগুলো মনে হয় মোটামুটি 1 2টা করে হইতাছে। এই যে এটা ভিতরে ঢুকে আছে, এটা হচ্ছে এটার মধ্যে মুখ বেরিতেছে, দেখুন এটা হয়েছে। আর এদিকে লাউ গাছগুলা এখন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন বৃষ্টি হয়েছে, তো এটার মধ্যে কিছু সার আছে, মাইটার সার, এগুলা জৈব সার আমিও তৈরি করছি, এগুলোও দিব। এটা দেখুন কত সুন্দর হয়েছে। সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এই যে এখানে হচ্ছে দেখুন কতগুলা চাটনি পাতা লাগাইছিলাম, ধনিয়া পাতাগুলো এখানে ধরেন যে খুব সুন্দর হয়েছে। এখানে আগে তো জঙ্গলের ভিতরে ওই জায়গায় ছিল, রোদ পাইতো না, মাটি ভালো ছিল না, এখানে হচ্ছে কিছু নতুন মাটি দিয়ে এখানে লাগানো হয়েছে। এখানে একটা দেখুন কত সুন্দর হয়েছে, বড় হয়েছে। আর এই যে আমার এখানে একটা চারা আছে, এদিকে আর একটা আছে, এইটা মরে গেছিল, এখন যেহেতু বস্তাটা ওই জায়গায় ছিল, এখান থেকে হচ্ছে উপরে তুলা লাগাইছি। এইটা এখন সুন্দর দেখা যাচ্ছে। সালাদ করে খাওয়ার জন্য এই গাছগুলা খুবই উপকারী। আর এই গাছটা দেখুন মরিচ ধরতেছে, এটা হচ্ছে একটা বড় জাতের মরিচ গাছ। এই যে একটা মরিচ এখানে ধরছে আর ফুল ধরছে।
বস্তায় লাগাইছি আদা গাছের সাথে। আর এখানেও কিছু ছিল, এই যে এখানে হচ্ছে লাগাইছি, এখানেও দেখেন সুন্দর হয়েছে। তো এখানে যেগুলো প্রথমে লাগাইছিলাম এই জায়গায়, এটা কিন্তু খুব ভালো হইতো, কিন্তু এখানে মাটিগুলো এত ভালো না, এই জন্য হচ্ছে এটা হয়ে গেছে, লাল হয়ে গেছিলো, ভালো হয়নি। যাই হোক, এখন আশা করি তো বস্তায় লাগানো হয়েছে, একটু পরে ধরলেও ভালো ফলন পেতে পারি। দেখুন পেঁপেটা কত সুন্দর হয়েছে, এটা মনে হয় আর 15-20 দিন পরে পাইকা যাবে। বড় হয়েছে, অনেক অনেক বড় হয়েছে, মোটামুটি উপরের দিকে লাল হয়ে আসতেছে। বড়, মোটামুটি 3 কেজির মতো ওজন হবে এটা। কত সুন্দর এবং কত বড় হয়েছে দেখুন। এটা মনে হয় যে উপর দিকে লাল হয়ে আছে, 15-20 দিন পরে পাইকা যাবে গা। আর এদিকে দেখুন আরো 2টা আছে, এটাও পাকবে, এই যে বড় আছে। আর ওখানে হচ্ছে উপরে আবার ধরছে 4-5টা, এই যে উপরে আবার 4-5টা ধরছে। এই গাছ কিন্তু লাগানো হয় নাই, বুঝছেন, গাছ হয়েছে এই যে এখানে যে রান্না বান্না করে ওপরে ময়লা টয়লা ফেলাইতে, এখান থেকে হয়েছে। আজকে হচ্ছে আপনাদেরকে আদা গাছগুলো দেখাবো, আদার সাথে যে হলুদ গাছ লাগাইছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। তবে এখানে আর একটা জিনিস হচ্ছে, যে একটা লাল হয়ে যাচ্ছে, এই যে একটা লাল হয়ে গেছে, এটা একটা লাল হয়ে গেছে, কারণ এখানে কিছু পানি আছে জমা থাকে, তো বৃষ্টি কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে লাল হয়ে গেছে। আবার হলুদ গাছগুলা দেখেন কত সুন্দর হয়েছে। আদা গাছগুলা ভাবি নাই যে এত সুন্দর হবে, দেখুন কত সুন্দর হয়েছে আদা গাছগুলা। যখন হারভেস্ট করবো তখন দেখাবো। এই যে এখানে একটা হলুদ গাছ আছে, প্রত্যেকটার সাথে একটা করে হলুদ গাছ আছে, যে এখানেও দেখুন একটা হলুদ গাছ আছে। ভাইজান কি অবস্থা, ভালো আছেন নি? হ্যাঁ, এখানে দেখুন একটা জিনসিং নেচারা আছে, কত সুন্দর হয়েছে, একটা ফুল ধরছে জিনসিং নেচারার মধ্যে। গাছগুলো লাল হয়ে যাচ্ছে, কিন্তু উপরে গাছ আছে তো, এগুলো একটু এদিকে এনে দিতে হবে, তাহলে এগুলো সুন্দর হবে আরো ভালো। আজকে দুপুরবেলা রান্নাটা অনেক লেট হয়ে গেছে, 4টা বাজে গেছে। ওই যে গাছ থেকে যে দুপুরে হয়রা নিয়ে আসলাম সজনে পাতা, এটাতে ভর্তা বানাইছে, সবাই খাইতেছে, বললো যে খারাপ। রান্নাটা দেরি কারণ হইলো গিয়ে মাছ ডালগুলো তো পাড়াইয়া পরে রান্না করা হয়েছে না, পাড়াইতে সময় লাগে না। হ্যাঁ, অনেক স্বাদ হয়েছে। ভর্তাটা কিভাবে করছো? হালকা একটু ভাপ দিছি, ভাপ সিদ্ধ করে পরে শিলনোটায় বাড়ছি, বাইটা রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়া সোমবারের মধ্যে নাড়া দিছি। কয়বার লইছ? 3বার খাইছ? আর সব বনাস এত স্বাদ হয়েছে তো 3বার লই আসছি। গরম ভাতের সাথে সজনে পাতা খুবই ভালো লাগছে দুপুরবেলা। আর সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে মাছ ডাল রান্না করছে, নিজে কুড়াইয়া, অর্থাৎ কুইটা গাইলে। প্রীতম, কোনটা ভালো হচ্ছে? হ্যাঁ, কি লেস মাছ? হ্যাঁ রে, সিয়া দি লেস পড়ছে বিরাট বড়। গুড় খাওয়া শেষ নি? এই যে বাচ্চা যার কিন্তু আমার একটু দাও স্যার, ঢাল দাও স্যার। যাও আমি নাম লই। কি খাইবা? একদম সুন্দর পাবে। বাড়ি যাবা কা? বাজে কি করবা? ঠিক আছে। তো অনেকে আবার ভাবতে পারে যে কলা পাতা আমরা কীভাবে খাই। কলা পাতা প্রায় আমরা খাই। তো আগে ছোটোবেলা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হইতো আমাদের এলাকায়, ছোটোবেলা যে খাবার দাবার খাইতাম বেশিরভাগই হচ্ছে কলা পাতার মাঝে। আগে তো এরকম এত থাল টাল ছিল না, আর এখন তো আধুনিক যুগ আসছে, থাল, বিভিন্ন ধরনের ওয়ান টাইম প্লেটের স্বাস্থ্যের জন্য ভালো না।
মাছের কাঁটাগুলো দেখেন কত বড় 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 একটা মাছ ছিল, এটা 6 কেজি ওজনের একটা রুই মাছ না শান্তা? 6 কেজি 5.5 কেজি। ও 5.5 কেজি ওজনের একটা রুই মাছ। আর বাইগনার পাতার মাঝে দেখেন কত বড় একটা ইয়ে পড়ছে, কাঁটা পড়ছে বাইগনা। আজকে কাড়া দিয়ে ভাত খেয়েছি। কাঁটা দিয়ে চামচের কাজ চালাইছে। এটা যত্ন করে রেখে দিলে পরে হাত কাটলে পরে খাই ফেলবি এটা। সে কোনটা ভালো সে? আগেরটা না পরেরটা? হ্যাঁ সে তো এলে গুণাগুণ বুঝতে পারছে। তুমি খাই লাইছ? আরে প্রীতম দি সুন্দরভাবে খাইছে, দেখছো নি ওই যে কিভাবে খাই, কত সুন্দরভাবে খাইছে। সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকবেন।